8 আগস্টের নতুন বাংলাদেশ দিবস পালন হচ্ছে না বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। রোববার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর পরিবর্তে 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং 16 জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুর 2টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন। তিনি ওই পোস্টে লিখেছেন, উপদেষ্টা পরিষদ 16 জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। 8 আগস্টের জন্য কোনো বিশেষ উদযাপন হবে না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এর আগে গত বুধবার ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছিল সরকার। পরিপত্রে দিবসটিকে প্রতি বছর যথাযথ মর্যাদা প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছিল। দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের খ শ্রেণীভুক্ত করা হয়েছিল। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে সরকার পতিত হয় এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই দিনটি এখন থেকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে। এছাড়া 16 জুলাই শহীদ দিবস হিসেবে পালন করা হবে। ওই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের ছাত্র আবু সাইদ, যিনি 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন, তার স্মৃতিতে এই দিনটি জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগে 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু উপদেষ্টা পরিষদের নতুন সিদ্ধান্তে এই সিদ্ধান্তটি আর পালিত হবে না। সরকারের এই নতুন সিদ্ধান্তে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে যে জনগণের সংগ্রাম ও শহীদদের স্মৃতি দেশের ইতিহাসের মূল ভিত্তি। 5 আগস্ট ও 16 জুলাইয়ের মতো দিনগুলো এখন থেকে জাতীয়ভাবে স্মরণীয় হয়ে রাখার জন্যই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে জনগণের ঐক্য ও ত্যাগের মূল্যায়ন করা হবে। 8 আগস্টের পরিবর্তে এই স্মৃতির দিনগুলোই বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা করতে যাচ্ছে।